এরপরে ইউ ওখান থেকে বেরিয়ে চলে আসে এবং ও দূর থেকে দুটা লোকের ছবি তোলে এবং এই ছবিটা পাঠিয়ে দেয় সোজা তাংচির কাছে আর বলে এবার তুমি তোমার অভিনয় শুরু করতে পারো। আর ও লেনকে নিয়ে সোজা একটা রেস্টুরেন্টে চলে যায়। এখানে কিন্তু একা একা তখনও বসেছিল সুচিং। এদিকে একটা সাদা ছড়ি নিয়ে বের হয়েছে তাংচি। তাংচি মূলত এখানে দেখার চেষ্টা করছিল যে ওর জন্য সুচিং কতটা কেয়ার করে বা সুচিংয়ের আরও আলাদা কোনো মোটিভ আছে কিনা সেটা জানার চেষ্টা করছিল। ও যখন বাহিরে বের হয়, ও যেহেতু অন্ধ তাই কিছু লোকজন ওর ফায়দা লোটার জন্য ওর পিছু করতে থাকে। কেউ তো ওকে গাড়ি চাপাও দিতে থাকে। আসলে আমার মনে হয় এগুলো ওর সাজানো ছিল আর বারবার ওকে প্রোটেক্ট করছিল সুচিং। সুচিং কিন্তু প্রতিটা মুহূর্তেই তাংচির পিছু পিছু ছিল, কিন্তু ওর সঙ্গে কথা বলছিল না। এরপরে ও যখন দেখতে পায় এই লোকগুলো ওদের পিছু ছাড়ছে না, তখনই ও একটা পাতার আড়াল থেকে রূপ বদল করে ফেলে, নিজেকেও দাদিমার রূপে প্রতিস্থাপন করে এবং ও তাংচির রূপটা বদলে দিয়ে একটা বাচ্চা ছেলে বানিয়ে দেয়। তাংচি বেচারা একদম অবাক। ওকে একটা জায়গায় বসিয়ে দেয়, সোজাসুজি একটা আয়না ছিল। তাংচি নিজের চেহারা দেখে তো একদম ভয় পেয়ে যায়, কিন্তু এই মুহূর্তে রিয়্যাক্ট করা যাবে না। এদিকে সেই গুন্ডা দুটো তাংচিকে খুঁজতে এসে কোথাও খুঁজে পায় না। দাদিমা তখন বলে তুমি এখানে একটু বসো। আর তারপরে ও চুরিতে টাচ করা মাত্রই ও পুনরায় সুমিয়াও রূপে প্রতিষ্ঠিত হয় এবং ও তাংচিকেও ওর রূপে ফিরিয়ে দিয়ে গিয়েছিল। সুমিয়াও রূপে ও সেই গুন্ডা দুটো সামনে যায় আর বলে তোমরা হ্যারাস করছিলে তাই না। এরপরে ওদের উদম কেলানি দেয়, পুলিশও ডেকে পাঠায় আর পুলিশের কাছে ওদের ফোন দিয়ে দেয় এবং সেই লোকগুলোকে ধরিয়ে দেয়।